তিন্নিকে নিয়ে বসেছি আমাদের আসন্ন দীপাবলির জন্য ক্যান্ডেল হোল্ডার বানাবো। মেনলি তিন্নিই বানাবে, আমি একটু দেখিয়ে দেব। তার জন্য তিন্নির যত পুরনো চুড়ি ছিল সব ছোটোবেলার, এখন আর হাতে হয় না সেগুলো। সেই দিয়েই খুব সহজে কিছু ক্যান্ডেল হোল্ডার বানাবো, আর তোমরাও শিখে নিতে পারো। খুবই সহজ কিন্তু। প্রথমেই ও গোল্ডেন কালারটা চুজ করেছে, আবার হাতে ঢুকিয়ে দেখাচ্ছে যে ঢুকছে না, চুড়িগুলো ছোট। এবার দেখি তিন্নি কেমন বানায়। এই যে 3টে চুড়িকে এইভাবে পরপর রেখে সেলোটেপ দিয়ে 3টে চুড়িকে একে অন্যের সাথে ফিক্স করছে। এই যে এবার থার্ডটা এই দুটোর সাথে সেমভাবেই লাগাবে। সেলোটেপ দিয়ে লাগানোটাই সবচেয়ে ইজিয়েস্ট। এছাড়াও সুতো দিয়েও গিট দিয়ে বাঁধা যেতে পারে। ফার্স্ট স্টেপটা হয়ে গেল। এরপর সাইডের চুড়ি দুটোকে ওপরে এনে এবার ওপরের এই সাইডটায় সেলোটেপ লাগিয়ে একটা ট্রায়াঙ্গেল শেপ হলো। এই যে এইরকম। এবার এরকম একটু একটা মোটা বোর্ড, আমি একটা বিস্কিটের বক্স দিলাম তিন্নিকে। তারপর আর একটা চুড়ির মধ্যে আঠা লাগিয়ে এই বোর্ডটার ওপর চুড়িটা লাগিয়ে দেবে। তারপর চুড়ির সাইড ধরে গোল করে বোর্ডটা কেটে নেবে। এবার এই গোল বোর্ডটা ওই স্ট্যান্ডটার ওপর বসিয়ে দেবে। আঠা দিয়ে ফিক্স করতে পারে বা ব্যাক সাইড দিয়ে সেলোটেপ লাগালেও এটা ফিক্স হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল। এইভাবেই রেখে দেওয়া যেতে পারে, কিন্তু তিন্নি দেখো একটা গোল্ডেন কালার দিয়ে ওই সাদা পেপারটা কালার করে দিচ্ছে। আর তারপর ওর ওপরে কিছু চুমকি টাইপের জিনিস বা গ্লিটার একটু ছিটিয়ে দিলে আর একটু দেখতে ভালো লাগবে, এই আর কি। দেখো তো কেমন হয়েছে। তবে একটা নয় কিন্তু, বাকি চুড়িগুলো দিয়েও আরও বেশ কয়েকটা বানিয়ে নিয়েছে। এতটাই ইজি যে চটপট হয়েও গেল। এইগুলো তো একদমই ছোট সাইজের চুড়ি। আমাদের সাইজের যদি বড় চুড়ি হয় তাহলে কিন্তু এগুলো আরও ভালো দেখতে লাগবে আমার মনে হয়। যাই হোক, এবার এর ওপর প্রদীপ বসানো যেতে পারে বা টি লাইট ক্যান্ডেলগুলোও ভালো লাগবে দেখতে। তিনি অবশ্য এই মুহূর্তে আগুন টাগুন না নিয়ে এলইডি লাইটগুলো বসাচ্ছে। দেখো লাইটগুলো জ্বলার পর মনেই হচ্ছে না যে এগুলো চুড়ি। কি সুন্দর লাগছে দেখতে। পরে অবশ্য আমি মোমবাতি জ্বালিয়ে দেখছিলাম কেমন লাগছে। তোমাদের কেমন লাগলো জানিও। ইনফ্যাক্ট তিন্নি কেমন বানিয়েছে কমেন্ট করে জানিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো। টাটা।